সরবরাহ বাড়ায় চট্টগ্রামের পাইকারি বাজারে শীতের সবজির দাম কমতে শুরু করেছে। তবে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কমায় দাম বেশ চড়া। 2 সপ্তাহের ব্যবধানে ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, মিষ্টি কুমড়া, বরবটি, ঢেঁড়স, পটলের দাম কেজিতে 2 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। তবে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। কমেছে ডিম, পেঁয়াজ ও আদা রসুনের দামও। তবে চড়া রয়েছে মাছের দাম, আর বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। পাইকারি ও খুচরা সবজির বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে শীতের সবজি সরবরাহ আগের তুলনায় বাড়ায় সবজির দাম কিছুটা কমে এসেছে। তবে হিমাগার মালিকদের সিন্ডিকেটের কারণে আলুর বাজার এখনো চড়া। এক্ষেত্রে নজরদারি বাড়ানোর কথা জানান ব্যবসায়ীরা। কেমন যাচ্ছে চট্টগ্রামের আজকের বাজার, সে ব্যাপারে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব বড়ুয়া, চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজি সরবরাহ কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা? চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজি সরবরাহ বেড়ে যাওয়ার কারণে আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম আসলে কমে গেছে, বিশেষ করে শীতকালীন সবজি। এখন ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো 30-40 টাকায় মিলছে। আলুর দাম বেশ কমে গেছে, 20 টাকা করে আলু বিক্রি হচ্ছে। তবে গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে সেগুলো আসলে সরবরাহ যেহেতু এখন কমে যাচ্ছে, ফলে এগুলোর দাম বেশ চড়া। 80 থেকে 120 টাকা পর্যন্ত এই সবজির দাম বিক্রি হচ্ছে, যেমন বিশেষ করে ঝিঙ্গা, বরবটি বা করলা, এগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে শীতকালীন সবজি সামনের দিনে আরও আসলে কমে যাবে, যেহেতু এখন শীতকালীন সবজি সরবরাহটা আসলে ভালো। আর এর বাইরে আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু দাম কমেছে ডিমের। গত সপ্তাহে যে ডিম 105 টাকা 10 টাকা বিক্রি হচ্ছিল, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 টাকা করে। আর তবে দাম বেড়েছে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি। সোনালী মুরগি গত সপ্তাহে দাম ছিল 270 টাকা, আজকে বিক্রি হচ্ছে 280 টাকা করে। এবং ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 160 টাকা, আজকে বিক্রি হচ্ছে 170 টাকা করে। অর্থাৎ ব্রয়লার মুরগির দাম বেড়েছে। আর আপনি জানেন যে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে কিন্তু বাড়তি দামে গরুর মাংস বিক্রি হচ্ছে। 950 টাকা করে বিক্রি হচ্ছিল গরুর মাংস, বিশেষ করে যেগুলো হাড়ের মাংস সেগুলো 850 টাকা, আর রানের মাংস বিক্রি করছে 950 টাকা। আর এর বাইরে খাসির মাংস বিক্রি করছে 1150 থেকে 1200 টাকা করে। তবে একটা বিষয়, যেহেতু এখন শীতকাল, এই সময় আসলে সামুদ্রিক মাছের সরবরাহটা ভালো থাকার কথা, কিন্তু কুয়াশার কারণে আসলে ট্রলার যেতে পারছে না গভীর সমুদ্রে, যার কারণে আমরা দেখছি যে এই সময়ও কিন্তু মাছের যে সরবরাহ সেটি আসলে বেশ ঘাটতি। তো যার কারণে আমরা দেখছি সামুদ্রিক যে মাছ, সেই মাছের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ কিন্তু আসলে বেড়ে গেছে 30, 40, 50 এইরকম করে আসলে প্রতি কেজিতে দাম বেড়ে গেছে। এবং আপনি জানেন যে যেহেতু সামুদ্রিক মাছের সরবরাহ যখন কম থাকে, তখন তার চাপটা আমরা দেখি যে মিঠা পানির মাছের দামের উপরও আসলে প্রভাব পড়ে। ফলে সবকিছু মিলে মাছের দামটা এখনো পর্যন্ত আসলে চড়া রয়েছে। আর এর বাইরে আদা, রসুন, পেঁয়াজের দাম যদি বলি, সেটা হচ্ছে গত সপ্তাহের তুলনায় কমেছে। এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে, যে ভারতীয় পেঁয়াজ, সেটি 70 টাকা করে বিক্রি হচ্ছে। আর আদা বিক্রি হচ্ছে 160 টাকা করে, আর রসুন 140 টাকা। যে রসুন গত সপ্তাহে 180 টাকা ছিল, সেটা 140 টাকা বিক্রি হচ্ছে। এবং আদা 20 টাকা কমে 160 টাকা বিক্রি হচ্ছে। তো আমরা বাজার যে পরিস্থিতি, সেটি বলা যায় যে আসলে কিছু জিনিসের দাম কমেছে আর কিছু জিনিসের দাম আসলে বেড়েছে। তবে শীতকালীন সবজি সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আসলে সরবরাহের উপর নির্ভর করে। সরবরাহটা বাড়লে পরে তখন দামটা আসলে অনেক কমে যায়। তবে ক্রেতারা যেটি বলেন যে যেহেতু বাজারের এত দাম ওঠানামা, সেটি আসলে যে মনিটরিং এর যে বিষয়, সেই মনিটরিং এর বিষয়টা আসলে সঠিকভাবে আসলে করা হয় না। এবং আমরা দেখছি যে সারা বছরের মধ্যে হয়তো মাঝে মধ্যে র্যান্ডমলি হয়তো কিছু যায় বাজারে গিয়ে তারা হয়তো বাজার তদারকিটা করে। তো যার কারণে এটার দীর্ঘস্থায়ী যে প্রভাব, সেটি আসলে বাজারে পড়ে না। ফলে ক্রেতারা যেটি বলছে। ধন্যবাদ রাজীব বড়ুয়া। খবর রাখতে থাকুন দর্শক। আমাদের থেকে চট্টগ্রাম থেকে সেখানকার কাঁচা বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া।